আজকে অনেক পিতা আছেন সন্তান ছেলেদেরকে দিয়ে দেন, মেয়েদেরকে দেন না। এবং অনেক বুদ্ধিজীবী আছে, তারা বলে ইসলাম মেয়েদেরকে কি করছে, ঠকাই দিছে, ছেলেরা পাবে 2 গুণ, মেয়েরা পাবে 1 গুণ। আমি যদি আমার বিবেচনায় দেখি, মেয়েরা তো পাওয়ার কথাই না, মেয়েরা 1 চুল পরিমাণও পাওয়ার কথা না। আপনি যুক্তিতে আসেন আমার সাথে, 1 চুল পরিমাণ পাওয়ার কথা না মেয়েরা। যেমন আমাদের যে পার্শ্ববর্তী দেশের যে ধর্ম, এই ধর্মে কোনো অংশ আছে না ওদের? খালি ইসলামের দিকে চোখ পড়ে না, খালি ইসলাম নিয়ে যত জ্বালা, ইসলাম নিয়ে যত মানে মানে কি বলে চুলকানি, ওদের তো নাই। আর যুক্তিতেও বলে ওরা কিছুই পায় না। যদি আমাকে বুঝেই দেন, আমি এর আগে হয়তো একটা উদাহরণ দিয়েছিলাম, আজকেও বোঝানোর জন্য বলি। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনা চলছিল কয়েক জুমা ধরে। সেখানে আমরা সর্বশেষ যেটি আলোচনা করেছিলাম সেটি হলো যে সৎ কাজ হচ্ছে সেইগুলো যেগুলো আল্লাহ করতে বলেছেন, আর অসৎ কাজ হচ্ছে সেইগুলো যেগুলো আল্লাহ করতে নিষেধ করেছেন। তাহলে সৎ কাজের আদেশ আল্লাহর বিধান, অসৎ কাজের নিষেধ এটাও কি আল্লাহর বিধান, দুটি হচ্ছে আল্লাহর বিধান। এই বিধান বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। আমরা যদি এই বিধানগুলোকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের ব্যক্তি জীবনে, পরিবারের, সমাজে, সর্বক্ষেত্রে কি থাকবে, শান্তি নেমে আসবে। আর যখনই আমরা একে অপরে এই দায়িত্ব পালন করব না, তখন আমাদেরকে অন্য ব্যক্তিদের শাস্তির আওতায় আমরাও কি পড়ে যাব। কারণ তখন আমরা আমাদের দায়িত্ব পালন না করার কারণেই মূলত আমাদের শাস্তি হবে। এজন্য আল্লাহ পাক আমাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কাজগুলো আমাদেরকে সর্বক্ষেত্রে যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দেন, আমিন। এই সৎ কাজগুলোর ভিতরে একটি গুরুত্বপূর্ণ সৎ কাজ হচ্ছে ন্যায় বিচার করা। সৎ কাজ তো অনেক কিছুই, সৎ কাজের ভিতরে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি কি, ন্যায় বিচার। ন্যায় বিচার করা এটি কি একটি সৎ কাজ। এই সৎ কাজ, এই ন্যায় বিচারের বিপরীতে আর একটা শব্দ আছে, সেটাকে যদি বলা হয় ন্যায় বিচার নয়, অন্যায়, ভুল বিচার, এটাকে এক কথা যদি বলা যায় তখন বলা হবে জুলম। তাহলে সৎ কাজের আদেশের ভিতরে পড়তেছে হলো কি ন্যায় বিচার, আর মুনকারের ভিতরে পড়তেছে কি জুলম। তাহলে সৎ কাজ করা, সৎ ন্যায় বিচার করা এটা আল্লাহর নির্দেশ, আর জুলুম না করা এটাও কি আল্লাহর নির্দেশ। তা সৎ কাজের আদেশ যদি আমরা করতে চাই, তাহলে আমরা শুরু করব কোত্থেকে, ন্যায় বিচার থেকে। আর এই ন্যায় বিচার জীবনের সব ক্ষেত্রে নিজের প্রতি নিজে ন্যায় বিচার করা, নিজের প্রতি নিজে ন্যায় বিচার করা, নিজের প্রতি নিজে জুলুম করা, দুটোই কিন্তু হতে পারে। নিজের প্রতি নিজে কি করা, ন্যায় বিচার করা, আবার নিজের প্রতি নিজে জুলুম করা। এখন এই ন্যায় বিচারের ক্ষেত্রে আমরা আজকে কোরআনের 3 জায়গার থেকে আলোচনা করব। প্রথম হচ্ছে সূরা নিসা 135, এরপরে সূরা আল মায়েদা 8, এরপরে সূরা নাহালের 90 নম্বর আয়াত। এই 3 জায়গার থেকে ন্যায় বিচার যেহেতু একটি সৎ কাজ, এই সৎ কাজকে ঘিরেই আমরা আজকে আলোচনা করি। ন্যায় বিচারের কথা ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম, আজকেও এই বিষয়ে কিছু কথা আল্লাহ পাক আমাদের সকলকেই জেনে বুঝে আমরা যেন ন্যায় বিচার করতে পারি, আল্লাহ তৌফিক দিন, আমিন। সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কওয়ামিনা বিল কিসত, তোমরা দণ্ডায়মান হয়ে যাও ন্যায়ের, সত্যের, শুহাদাআন লিল্লাহ, আল্লাহর জন্য সাক্ষী রূপে, সাক্ষী দেওয়ার জন্য, আল্লাহর জন্য সাক্ষ্য রূপে হিসেবে তোমরা ন্যায় বিচারের প্রতি, ন্যায়ের প্রতি তোমরা প্রতিষ্ঠিত হয়ে যাও। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি সেই ন্যায় বিচারটা তোমার নিজের বিপক্ষে যায়, আউল ওয়ালিদাইন, যদি পিতামাতার বিপক্ষেও যায়, ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজনের বিপক্ষেও যায়, ইয়াকুন গনিয়ান আও ফকিরান, যার বিচার করা হচ্ছে সে ধনী হোক অথবা গরিব দরিদ্র, ফাল্লাহু আউলা বিহিমা, এদের উভয়ের জন্যই আল্লাহ হচ্ছেন উত্তম। ফালা তাত্তাবিউল হাওয়া, তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না, আন তা'দিলু, ন্যায় বিচার করতে গিয়ে,
ওয়াইন তালগু, যদি তোমরা কথার মারপ্যাচ দিয়ে এড়িয়ে যাও, পাশ কাটিয়ে যাও, আও তুরিদু, যদি তোমরা ন্যায় বিচারকে এড়িয়ে চলো, ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খবীরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেকটি কাজের ব্যাপারে খবর রাখেন। এ হচ্ছে সূরা নিসার 135 নম্বর আয়াতের শাব্দিক অর্থ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারের জন্য বললেন, যদি সেটা কি হয়, নিজের বিরুদ্ধে যায়, পিতা মাতার বিরুদ্ধেও যায়, আর আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায়। এখন এই ন্যায় বিচার নিজের সাথে নিজে হতে পারে, নিজের সাথেও কি ন্যায় বিচার হতে পারে। আমরা যদি তাফসিরে ইবনে কাসির, তাফসিরে আইসার ও তাফাসিরকে দেখি, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সূরা মায়েদার 8 নম্বর আয়াতকেও তিনারা নিয়ে আসছেন। সেটির অনুবাদ করে দুইটি একসাথে আলোচনা করলে সহজ হবে। আল্লাহ এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কওয়ামিনা লিল্লাহ শুহাদাআন বিল কিসতি, আল্লাহর জন্য তোমরা ন্যায় বিচারের সাক্ষ্যের জন্য দাঁড়িয়ে যাও। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোনো গোষ্ঠীর শত্রুতা তোমাদেরকে যেন অন্যায়ের প্রতি প্ররোচিত না করে, তোমাদেরকে উদ্বুদ্ধ না করে। ই'দিলু, তোমরা ন্যায় বিচার করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, ন্যায় বিচার করাই এটাই হচ্ছে কি তাকওয়ার খুব নিকটবর্তী। ওয়াত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আল্লাহকে। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ পাক খবর রাখেন তোমরা যা করো। খেয়াল করছেন আপনারা, ওখানেও বলছেন আল্লাহ কি আয়াতের শেষে, ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খবীরা। কোরআনের কথাগুলো বোঝা দরকার। এখানে বললেন শেষে, ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খবীরা, তোমরা যা কিছু করছো আমল, খবর রাখেন কে? আল্লাহ। আর 8 নম্বর আয়াতে কি বললেন? এখানেও ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, শুধু শব্দ একটা আগে আর একটা কি পরে, কিন্তু মূল কথাই কি একই, খবীরুম বিমা তা'মালুন, আর ওখানে তা'মালুনা খবীরা একই। তাহলে আল্লাহ সব বিষয়ে কি রাখেন? খবর রাখেন। এই কথাটা আল্লাহ দুই জায়গায় এই কথা বারবার একই কথা, এই কথার পরে কথা বললেন কেন? আল্লাহ পাক এজন্যই যে আমরা যে ন্যায় বিচার করতে গিয়ে আমরা যখন অন্যায় করে ফেলি, আমরা অনেক যুক্তি, অনেক কি বলে অজুহাত পেশ করি, এছাড়া আমার কোনো পথ ছিল না, এছাড়া আমার কোনো কি বলে কিছু করার ছিল না, তাই আমি এটি করেছি। এটা অনেক সময় বলি। তা আল্লাহ বললেন যে আল্লাহ তোমাদের সব বিষয়ের খবর রাখেন। তুমি এটা কেন করছো? আমার আল্লাহকে শুধু ন্যায় বিচারটা জানেন না, মনের খবরও জানেন। মনের খবর আমার আল্লাহ জানেন। তা কি জন্য এই কাজটি করলো এটা আল্লাহ জানেন। এখন এই দুই জায়গা একত্রিত করে আইসার ও তাফাসিরের মুফাসসির আলাইহির রহমা তিনি বলছেন যে বিচার করতে গিয়ে অন্যায় করে মানুষ দুই কারণে, কয় কারণে অন্যায় করে, অন্যায় করে, ন্যায় কাজ করে না, জুলুম করে দুই কারণে। একটি হলো ব্যক্তি বা পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের পক্ষপাতিত্ব করতে গিয়ে, কি করতে? পক্ষপাতিত্ব করতে গিয়ে। কারোর সাথে কি নাই, শত্রুতা নাই, কিন্তু আমার আত্মীয়র পক্ষ, আমার বন্ধুর পক্ষ, আমার নিজের কারো পক্ষর জন্য আমি কি করতেছি, আরেকজনে আমার পক্ষকে জিতেই নেওয়ার জন্য। আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, কিন্তু করতেছি কেন? পক্ষপাতিত্ব করার জন্য। এটা হচ্ছে সূরা নিসার ভিতরে। আর সূরা মায়েদার ভিতরে যেটা বললেন সেটা হলো শত্রুতা বশত, একটা গ্রুপের সাথে, একটা গোষ্ঠীর সাথে আপনার কি আছে, শত্রুতা আছে আগের থেকেই। এখন যখন নাকি তার বিচার, তার মামলা যখন কোর্টে আসে, তখন আপনি কি করলেন? সুযোগে সদ্ব্যবহার করলেন। এটি কি পক্ষপাতিত্ব করার কারণে হলো, নাকি ওই শত্রুতার কারণে হলো? শত্রুতার কারণে হলো। তা আল্লাহ পাক দুইটাই কি এখানে দুই জায়গায় তুলে ধরেছেন, যে পক্ষপাতিত্ব করার জন্য ন্যায় বিচার না করা, আর একটা হচ্ছে কি শত্রুতা বশত, শত্রুতার কারণে ন্যায় বিচার না করা। দুই জায়গায় আল্লাহ দুইটাই তুলে ধরে বলেছেন যে না, এই কাজটি করা যাবে না, পক্ষপাতিত্ব করা যাবে না, আবার কি শত্রুতার কারণেও ন্যায় বিচার ভ্রষ্ট হওয়া যাবে না, দুটি। এখন এখানে আল্লাহ পাক সাথে সাথে বললেন এখন গনিয়া না ফকিরান, এটা বললেন কেন? আজকে দেখুন, ওই সময় যখন আয়াত নাজিল হয়,
যে সেকালের লোকেরা, জাহেলি যুগের লোকেরা বিচার করতে গিয়ে যখন দেখতো নিজের লোক, তখন রায় দিত কি একরকম, আর যখন দেখতেছো অন্য লোক তখন রায় দিত অন্যরকম। আবার যদি দেখে যে যার বিরুদ্ধে মামলা সে হলো বড় লোক, তার হাত অনেক লম্বা, বড় লোক তার হাত কি অনেক লম্বা, তখন দিত রায় একরকমের। আবার যখন দেখতো যে গরিব, কিছু করতে পারবে না, যতই দৌড়ায় কদ্দূর যাবে, দেখা যায় সে কিছু করতে পারবে না, তখন সে রায় দিত আর এক রকমের। তাহলে তারা দারিদ্রতা, বড় লোক হওয়া, সম্পদ থাকাকেও তারা বিচারের একটা কি অবস্থান বলে মনে করত। এটাকে যদি আমরা শব্দগত পরিবর্তন করে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের সমাজে এটা আছে। গণীজন মানে ধনী, ধনী মানে সবল, নাকি? ধনী মানে কি? এই ব্যাপারে তো অর্থ তো ঠিক আছে। ধনী মানে কি? সবল, যার কি অর্থনৈতিকভাবে সে কি সবল, সচ্ছল। আর দরিদ্র মানে অসহায়। সে একজন হলো সবল আর একজন কি অসহায়। এখন বিচার নিতে এসে যদি দেখে একজন ধনী দরিদ্র ভুলে যান, একজন সবল আর একজন কি দুর্বল, এখনও তো ন্যায় বিচারের প্রশ্ন আছে। আজকে আমরা বিচার করতে গিয়ে আমরা কি ন্যায় বিচার করতে পারি না? আমরা সবলের পক্ষ নেই, আমরা সবলের পক্ষেই কি দেই, রায় দেই, যদি ন্যায়টা কি হয়, ন্যায় ভ্রষ্ট হয়। এটাকে যদি আমরা আরও সহজ করে বলি, সবল থাকে কে? একটি সমাজে সবল থাকে কে? একটি সমাজে সবল থাকে যে ক্ষমতায় থাকে, সে হলো সবল, আর যে ক্ষমতায় থাকে না সে হলো কি দুর্বল। এইভাবে তো আসতে পারে এটি। তখন দেখা যায় রায় দিতে গিয়ে একটা হচ্ছে সরকারি পক্ষ আর একটা হচ্ছে বিরোধী পক্ষ। তখন বিচারক রায় দিতে গিয়ে কি করে, দেখে যে গণী সবল সরকারি পক্ষ, না দিলে ঝামেলা আছে, তখন রায়টা কি করে দিয়ে দেয়। এই জন্য দেখা যায় যারা সবল, যাদের নাকি ক্ষমতা আছে, অনেক অনেক অগণিত অন্যায় করার পরও তারা জামিন পেয়ে যায়, ছাড় পেয়ে যায়। আর যারা অসহায়, দুর্বল, অসহায় যারা, তারা দেখা যায় ন্যায়ের পক্ষে রায় পাওয়ার পরেও তারা কি পায়, বঞ্চিত হয়ে যায়। এইভাবে করে কোরআনের প্রত্যেকটা শব্দ যুগের কি করে, চাহিদা অনুযায়ী ব্যাখ্যা করে। এই জন্য এই কথাগুলো বোঝার দরকার যে এখানে ন্যায় বিচার করতে নির্দেশ দিলেন কে? আল্লাহ। সে নিজের বিরুদ্ধে গেলেও, পিতা মাতার বিরুদ্ধে গেলেও, আবার কি আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেলেও কি করতে হবে, ন্যায় বিচার করতে হবে। এই ন্যায় বিচার যদি না করে তখন তার সেটা কি হবে, জুলুম হবে। তাহলে দেখছেন একই জায়গায় দুইটা দিক রয়েছে, মারুফ আছে আবার কি মুনকার আছে। যদি সে ন্যায় বিচার করে এটা মারুফ, সে সব পাবে। আর যদি সে এটা না করে তাহলে কাজটা হবে কি মুনকার, আর মুনকারের জন্য তার কি হবে, গুনাহ হবে। তাহলে একটা হলো পক্ষপাতিত্বের কারণে মানুষ কি করে, ন্যায়ে ভ্রষ্ট হয়ে যায়। আজকে আমাদের ব্যক্তি জীবনে আমরা দেখি, যখন নাকি আমাদের সুযোগ আসে সমর্থন দেওয়ার, আমাদের যখন রায় দেওয়ার একটা সুযোগ আসে, তখন আমরা কি ন্যায় মানে ব্যক্তিগতভাবে আমরা কি ন্যায় রায়টা দিতে পারি? আমরা কি সত্যের পক্ষে থাকি? আমরা কি ন্যায়, সৎ, ভালো মানুষের পক্ষে থাকি? নাকি আমরা দেখা যায় আত্মীয়তার কথা বলে, এরপরে সবলের কথা বলে, দলের কথা বলে, এলাকার কথা বলে, আত্মীয়র আত্মীয় বলে আমরা কি করতে পারি? তখন আমরা ন্যায় রায়টা দিতে পারি না। আমরা জানি লোকটা কিনা ভালো না, লোকটা ন্যায় সৎ লোক না, দুর্নীতি আছে, চরিত্রহীনতা আছে, জুলুম আছে, অন্যায় প্রচুর করে, কিন্তু সে আমার দলের, এই জন্য তাকে আমরা রায়টা দিয়ে দেই। সে আমার আত্মীয়, তাকে আমরা রায়টা দিয়ে দেই। সে আমার প্রতিবেশী, তাকে রায়টা দিয়ে দেই। আবার দেখা যায় সে আত্মীয়র আত্মীয়, তাকে আমরা রায়টা দিয়ে দেই। রায়টা দিলাম, কিন্তু রায়টা কি হলো, জুলম, এটা অন্যায় হলো। কারণ এটা পাওয়ার সুযোগ তার নেই। সে পেল বটে, কিন্তু গুনাহগার হলো কে? খেয়াল করেন, সে কিন্তু গুনাহগার হচ্ছে না। সে কি গুনাহগার হচ্ছে? আমি ন্যায় কাজটি না করার কারণে গুনাহ হচ্ছে কার? আমার। তার কিন্তু কোনো গুনাহ হচ্ছে না, গুনাহ হচ্ছে আমার। একজন লোক সুবিধা ভোগ করবে, তার সব গুনার ভাগ কার? আমার। শুধু তাই না, সে আমার এই রায়ের কারণে যত অপরাধ করবে, সে অপরাধের ভাগীও কার হতে হবে? আমার হতে হবে। এই জন্য রায় দেওয়া এটা কিন্তু কোনো ছোটোখাটো বিষয় না। যেটা আল্লাহ পাক সূরা
আলে ইমরানের ভিতরে সম্ভবত বলেছেন এভাবেই, ওয়ামান ইয়াশফা শাফাতান হাসানা ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, কেউ যদি ভালো কাজের সুপারিশ করে, সমর্থন দেয়, রায় দেয়, সে তার একটা অংশ পাবে। ওয়ামান ইয়াশফা শাফাতান সাইয়্যা ইয়াকুল লাহু কিফলুম মিনহা, কেউ যদি গুনার কাজে, অন্যায় কাজে একে অপরকে সমর্থন করে, সহযোগিতা করে, রায় দেয়, তার অংশ সে পাবে। এটা আল্লাহ বলে দিলেন সূরা নিসা আল্লাহ নম্বর 85 নম্বর আয়াতে বলে দিলেন, যেখানে কি একেবারে ভালো কাজের সুপারিশ করলে, সমর্থন দিলে, রায় দিলে অংশ পাওয়া যাবে। আবার যদি গুনার কাজে, অন্যায় কাজে আমি কি করি, সমর্থন দেই, রায় দেই, বিচার করি, ফাইসালা করি, তখন তারও অংশ আমাকে নিতে হবে। এই কথা আল্লাহ পাক অন্য ভাষায় বললেন কোথায়? সূরা আনফালের 3 নম্বর আয়াতের ভিতরে কি বললেন? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা কি করো? তাআওয়ানু, সাহায্য করো, সহযোগিতা করো একে অপরকে। তাআওয়ানু শব্দটাই হচ্ছে একে অপরকে, নিজেকে না। তাআওয়ানু, একে অপরকে সাহায্য করো, বিল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে, আল্লাহ ভীতিমূলক কাজে একে অপরকে সহযোগিতা করো। নির্দেশটি কার? আল্লাহ। আবার সাথে সাথে বললেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে, সীমালঙ্ঘনমূলক কাজে, জুলুম কাজে তোমরা একে অপরকে কি করবে না? সহযোগিতা করবে না। এই নির্দেশটিও কার? আল্লাহ। তাহলে দেখুন, এই যে ন্যায় বিচার, এই ন্যায় বিচারের কারণে কি হয়? ন্যায় বিচারের কারণে একটি পরিবার শান্তি পায়, একটি সমাজ শান্তি পায়, একটি রাষ্ট্র শান্তি পায়, একটা পৃথিবী শান্তি পেতে পারে। শুধুমাত্র একটি বিষয় যদি আমরা সামনে রাখি, সেটা হলো কি? ন্যায় বিচার। সব জায়গায় ন্যায় বিচার আছে, পরিবারে আছে, সমাজে আছে, অফিসে আছে, ব্যবসায় আছে, কোর্ট কাছারিতে আছে, আদালতে আছে, রাষ্ট্রে আছে। সব জায়গায় যদি একটা জিনিস এস্টাবলিশ করা যায়, সেটা হলো ন্যায় বিচার, তাহলে সেখানে যদি অন্যায় না হয়, সেই রাষ্ট্রে কখনো অশান্তি হয় না। আজকে দেখেন, সবচেয়ে বড় অবিচারটা আমরা করি কোথায়? পরিবারে। আপনার যখন পরিবারে কোনো গার্জিয়ান মারা যায়, অভিভাবক যখন মারা যায়, তখন মারা যাওয়ার সাথে সাথেই এই পরিবারের একটা যারা বড় থাকে, তাদের দায়িত্ব এসে যায় কি? মিরাস, ওয়ারিসের সম্পত্তি বন্টন কাটার দায়িত্ব এসে যায় না? এখানে কি আমরা ন্যায় বিচার করতে পারি? আমরা তো ন্যায় বিচার বলতে শুধু এক জায়গায় বুঝি, রাষ্ট্র, কিন্তু এখানে তো ন্যায় বিচার আছে। সম্পদ বন্টন করতে হবে কি? পাই টু পাই। আপনার যত সম্পদ রেখে গেছে তার পুরোটার কি করতে হবে? বন্টন করতে হবে, এবং সেটা ইনসাফের ভিত্তিতে করতে হবে। যদি মনে করেন এক জায়গার দাম বেশি, এক জায়গার দাম কম, ওখানে কি হবে? দামের আওয়াজে সংখ্যা, পরিমাণ বেড়ে যাবে। ওখানে যদি 1 শতক হয়, এখানে 20 শতক হবে। এটাভাবে ইনসাফ করতে হবে। আর যদি তা করা না যায়, যেখানে যেখানে অংশ পায় সেখানেই কি করেন? অংশ দিয়ে দেন। তাহলে সবচেয়ে কি উত্তম হয়, কোনো প্রশ্ন থাকে না। সেদিন এক ভাই আমার কাছে মাসলা নিতে এসেছে, মাদ্রাসায় এসে বলতেছে যে আমার বোনেরা বলে দিছে যে আমরা কেউ নেব না, আমরা কেউ নেব না। এই মুহূর্তে আমি কি করতে পারি? বোনরা বলছে আমরা সম্পদ কি নেব না, এ ব্যাপারে আমি কি করতে পারি এখন? আমি বললাম আপনি তাদেরকে ডাকুন, ডাকার পরে আপনার সমস্ত সম্পদগুলো কি করুন? বন্টন করুন। বন্টন করে যার যার যতটুকু অংশ তাকে আপনি জানিয়ে দিন, অমুক জায়গার এতটুকু তোমার, অমুক জায়গার ততটুকু তোমার। এভাবে তাদেরকে বুঝে দিন, তাদের মালিকানা তাদের হাতে কি করেন? বুঝে দেন যে এটা তোমার, ওইটা তোমার, এটা বলে দেন। বলে দেওয়ার পরে যদি সে কি করে? আপনাকে বলে ভাই আমার ওই অংশ তোমাকে দিয়ে দিলাম, ওই অংশ তোমাকে দিলাম, ওই অংশ তুমি আমার থেকে কিনে নাও অল্প টাকায়। এরপরে যদি সে দেয়, তখন আপনি কি করতে পারবেন? নিতে পারবেন। গড় পর্দায় নেব না এই কথা বলে সম্পদকে কুক্ষিতগত করা, আমার দৃষ্টিতে যতটুকু আমি বুঝি, এটা ইনসাফ নয়। কারণ অনেক বোন ভাই মনে কষ্ট পাবে, ভাই মনে ব্যথা পাবে, এই জন্য তারা বলে কি নেব না। অথচ এই সম্পদ কিন্তু কার না দরকার বলেন? যেই বোন বলতেছে এই সম্পদ নেব না, ওই বোন দেখেন স্বামীর পকেট মারতেছে। যেই বোন বলতেছে আমার লাগবে না, তুমিই খাও, আমার দরকার নাই, সে স্বামীর পকেট মারে না? স্বামীর থেকে টাকা নেয় না? স্বামীর থেকে জোর করে সে কি করে না? আদায় করে না? আপনারা তো সবাই এখানে স্বামী, আপনারা বোঝেন না এটা?
তার সম্পদ দরকার নাই, তাহলে সে স্বামীর থেকেও নেবে না। বিষয়টা তো তাই, তার দরকারই নাই টাকা পয়সার, তাহলে আপনার থেকে নেবে কেন? আপনার খাওয়ান পরানের দায়িত্ব তো সবই সে পালন করতেছে, অতিরিক্ত টাকা আপনার দরকারটা কি? প্রশ্ন আসে না? তার মানে কি তার কিসের দরকার আছে? টাকার দরকার আছে। শুধু তাই নয়, আরো খেয়াল করুন, আপনারা যারা এখানে অভিভাবকরা রয়েছেন, আজকে আপনার বোন বা আপনার ওয়াইফ তার বাড়ির সম্পদ আনলো না, তার মানে কি? সে তার সন্তানদেরকে বঞ্চিত করলো, সে তার উত্তরসূরিদেরকে বঞ্চিত করলো, যে তার ওয়ারিশ ছিল তাদের থেকেও সে বঞ্চিত করলো। এই অধিকার তো আপনাকে দেওয়া হয়নি। এজন্য এই সম্পদ বন্টনের ক্ষেত্রে এখানেও কি করতে হবে? ইনসাফ, ন্যায় বিচার করতে হবে। আজকে অনেক পিতা আছেন সন্তান ছেলেদেরকে দিয়ে দেন, মেয়েদেরকে দেন না, এবং অনেক বুদ্ধিজীবী আছে তারা বলে ইসলাম মেয়েদেরকে কি করছে? ঠগাই দিছে। ছেলেরা পাবে 2 গুণ, মেয়েরা পাবে 1 গুণ। আমি যদি আমার বিবেচনায় দেখি, মেয়েরা তো পাওয়ার কথাই না, মেয়েরা 1 চুল পরিমাণও পাওয়ার কথা না। আপনি যুক্তিতে আসেন আমার সাথে, 1 চুল পরিমাণ পাওয়ার কথা না মেয়েরা। যেমন আমাদের যে পার্শ্ববর্তী দেশের যে ধর্ম, এই ধর্মে কোনো অংশ আছে না ওদের? খালি ইসলামের দিকে চোখ পড়ে না, খালি ইসলাম নিয়ে যত জ্বালা, ইসলাম নিয়ে যত মানে কি বলে চুলকানি, ওদের তো নাই। আর যুক্তিতেও বলে ওরা কিছুই পায় না। যদি আমাকে বুঝেই দেন, আমি এর আগে হয়তো একটা উদাহরণ দিয়েছিলাম, আজকেও বোঝানোর জন্য বলি। ধরে নেন 2 ভাই, একজন বড় একজন ছোট, 2 ভাই। এক ভাইকে ভাই ঈদের আগের দিন বাজার করতে গিয়ে বড় ভাইয়ের হাতে একটা লিস্ট ধরাই দিছে। লিস্ট ধরাই দিয়ে বড় ভাইয়ের হাতে মাপ 10,000 টাকা দিছে। কত টাকা? 10,000 টাকা দিছে। কাকে? বড় ভাইকে। সাথে কি দিছে? একটা লিস্ট ধরাই দিছে। আর ছোট ভাইকে কিচ্ছু দেয় নাই, মাত্র 500 টাকা দিছে। কত টাকা দিছে? 500 টাকা দিছে। তো এলাকার কিছু লোক থাকে না, যেগুলো মানুষ ঝগড়া লাগাই দেয় ফ্যামিলির ভিতরে, কয় দেখ তোর বাপ কত বড় অন্যায়কারী, কত বড় জুলুমকারী, তোর ভাইরে দিছে 10,000 টাকা আর তোরে দিছে কত? 500 টাকা। তাহলে তোরে ঠগাইছে, এটা বুঝাইতেছে। এটা যখন নাকি কথাটা উঠছে, আওয়াজ আসছে, তখন কি করলো? ডাকলো, 2 ভাইকে ডাকলো, এলাকার যারা সালিশ বোঝে তাদেরকে ডাকলো। ডাকার পরে বলল, বাবা তুমি নাকি শুনলাম কোম্পানির অভিযোগ তুমি দিতেছো যে আমাকে আমার বাপ ঠকাইছে, আমাকে দিচ্ছ মাত্র 500 টাকা, আর তোমার ভাইকে আমি দিচ্ছি 10,000 টাকা, তোমাকে আমি ঠকাইছি এরকম। হ্যাঁ, এটা তো আমার কাছে মনে হয়। তখন তিনি বললেন, ছেলেকে বললেন, বাবা তুমি আসো, তোমাকে ঈদের দিন যে আমি ঈদের আগের দিন 10,000 টাকা দিয়েছিলাম, সাথে কি আর কিছু দিয়েছিলাম? হ্যাঁ, একটা লিস্ট দিয়েছিলেন। কিসের লিস্ট? ঈদের দিনের বাজার। ঈদের দিন এই পরিবারের যত বাজার লাগবে সেই বাজার করে একটা লিস্ট দিয়েছিলাম। কয় লিস্টের তোমার কাছে আছে? কয় বের করো। কয় বের করো, বলো কি কি আছে। কয় ঈদের দিন খাওয়া দাওয়ার জন্য যা লাগবে সব আছে। ছোট্ট ভাই তার জামা, তার প্যান্ট, তার গেঞ্জি, তার ঈদের দিনের খেলার জিনিস যা লাগবে তাও ওই বাজেটের ভিতরে কি আছে। তা শালিশদেরকে জিজ্ঞেস করে বলেন আমি ওকে যে লিস্ট ধরাই দিছি, এই লিস্ট পূরণ করতে কি 10,000 হবে? কয় না, হবে না, 10,000 সম্ভব না, এটা করতে আরো টাকা লাগবে। এখন যখন নাকি লিস্ট দেখছে, লিস্ট দেখার পরে যারা সালিশ তারা বলতেছে, বলে কি এই ছেলের তো 1 টাকারও দরকার নাই, ঈদের দিন ওর যে টাকা পয়সা লাগবে সেই টাকা ওই বাজেটের ভিতরে আছে, ঈদের দিন ওর খেলতে যা লাগবে তাও তো এই বাজেটের ভিতরে আছে, তাহলে ওর কি আর কোনো কিছুর দরকার আছে? ওর তো খাবার দাবার, টাকা পয়সা, খেলাধুলা যা লাগবে সব দিছে। আর এই ছেলেকে দিছে 10,000 টাকা দিয়ে বলছে বাজার করে নিয়ে এসো। দেখা গেছে ওই বাজার করতে ওর আরো কত লাগবে? আরো 10,000 লাগবে। তাহলে ওর মাথায় বোঝা কয় হাজারের? 10,000 টাকার বোঝা। কিন্তু ছোট ছেলের গাড়ি কি 1 টাকাও বোঝা আছে? আপনি কি বিষয়টা বুঝতে পারতেছেন? এখন বলেন, বাপ কি জুলুম করছে নাকি ছোট ছেলের প্রতি দয়া করছে? ছোট ছেলের সব খরচ কোথায়? ছোট ছেলের সব খরচ ওই বাজেটের ভিতরে। অতিরিক্ত সে কি পাইছে? 500 টাকা পাইছে অতিরিক্ত। এখন এই কথাটাকে আপনি এইভাবে বোঝেন, বড় ভাই হচ্ছে হলো একটা ছেলে, আর মেয়ে, ছোট ভাই হচ্ছে একটা মেয়ে। বড় ভাই হচ্ছে কি? একটি ছেলে, আর ছোট ভাই হচ্ছে কি? একটা মেয়ে। এখন আপনি যদি এটা ব্যাখ্যা বোঝেন কিভাবে? একজন ছেলে যখন থাকে পরিবারে, আপনারা যেহেতু সন্তানের পিতা, আপনারা আমার কথা খুব ভালো করে বুঝবেন, আপনাদের ছেলেও আছে মেয়েও আছে, কি বলেন? এখন তাকান,
ছেলে যাদের আছে তারা কি করে, ছেলে যখন একটু বড় হয়, কর্মক্ষম বয়সে যায়, তখন তার দায়িত্ব পড়ে কি পিতামাতা পরিবারকে দেখাশোনা করা। এটা কি পড়ে কিনা বলেন? মেয়ের উপরে পড়ে। মেয়ে বাড়িতেই আছে, বিয়ে শাদিও হয় নাই, মনে করেন বাড়িতেই আছে, কিন্তু ছেলেও বাড়িতে আছে, দায়িত্ব পড়ে কার উপরে? ওই ছেলে খরচ, বোনের খরচ দেয় না? বাপ মার খরচের সাথে বোনের দায়িত্ব কে পালন করে? ভাই তো পালন করে। আসেন, কিছুদিন পরে কি হয়, এই ছেলের ঘাড়ে আর একটা স্ত্রী তার ঘাড়ে চলে আসে। একে তো সে কি করতেছে, বাপ মাকে দিতেছে, ওই ছোট্ট বোনকেও দিতেছে, আবার সে কাকে দিতেছে, তার ঘাড়ে আর একটা বোঝা আসছে। কি, সরি শব্দটা বোঝা বলেছি, স্ত্রী আসতেছে আপনাদের ঘাড়ে। তখন এখন বলেন আপনার দায়িত্ব কয়জনের? আপনি মাকে দেখতেছেন, বাপকে দেখতেছেন, ওই বোনটিকেও দেখছেন, এরপরে স্ত্রীকে দেখছেন, এরপরে আপনার সন্তান আসবে, সে সন্তানকেও দেখতে হবে কার? আপনার। এই যে আপনার বোন বিবাহ হয়ে যাবে, ওই বোনের আত্মীয় বাড়ি, ওই ভাগনা ভাগ্নি দুলাভাই যত আত্মীয় স্বজন, সব দায়িত্ব কার গাড়ে? বলেন না কার গাড়ে? না আপনারা বোঝেন না, এটা সব কার গাড়ে? আর এই মেয়েটা যখন বাপের বাড়িতে থাকে, তার উপর কোনো বোঝা আছে? কোনো বোঝা আছে? বাজার করার দায়িত্ব, সংসার করার দায়িত্ব বাপ মার কোন দায়িত্ব মেয়ের আছে, বোনের আছে? না। এই বোনটাই যখন অন্যের বাড়িতে চলে যায়, একের তুলনামূলক দেখেন, এই বোনটা যখন অন্যের বাড়িতে চলে যায় স্ত্রী হিসেবে, তখন কে তার খাওয়ার খরচ নিজের? পড়ার খরচ, থাকার খরচ, তার টোটাল খরচের দায়িত্ব কার? আর একজনের। হ্যাঁ, স্বামী যদি চলে যায়, তখন তার দেখাশোনার দায়িত্ব কার? ছেলের উপরে চলে আসে। এখন বলেন তো, সব ঝামেলা কার মাথায়? ছেলের মাথায়। মেয়ের মাথায় কোনো ঝামেলা আছে? না, বরং ওই মেয়ের, ওই বোনের পুরো আত্মীয় স্বজনের দেখার দায়িত্ব কার? ওই ভাইয়ের উপরেই বর্তায়। এখন আপনি বলেন তার তো কোনো খরচই নেই, কোনো খরচ আছে না। বরং আপনি যদি বলেন যুক্তির নিরিখে, ইসলাম তাদেরকে অংশ দিয়ে তাদেরকে সম্মানিত করেছে, তাদেরকে মর্যাদা বাড়িয়ে দিয়েছে ইসলাম। এই জন্য ইসলাম যে ন্যায় বিচারে দৃষ্টান্ত দেখিয়েছে, পৃথিবীর কেউ এই দৃষ্টান্ত দেখাতে পারেনি। আজকে না বুঝেই কয় এক ভাগ দিছে আর অর্ধেক দিছে, 2 ভাগ আর 1 ভাগ জুলুম করছে, এরকম অনেকে বলে না? এটা না বোঝার কারণে বলে। হ্যাঁ, এরপরে দেখেন, মারা যাওয়ার পরে সম্পত্তি বেশিরভাগ অংশ বিভিন্ন খাত থেকে পায় কে? মেয়েরাই কিন্তু পায়। আপনি দেখেন, মারা যাওয়ার পরে, মারা গেছে ছেলেরও বাপ মারা গেছে, আবার মেয়েরও কেউ মারা গেছে, আপনি যদি ওয়ারিশ হিসেবে খোঁজেন, অংশ পাবে কে বেশি? কেন? ছেলে কিন্তু ওই শ্বশুরবাড়ির অংশ পাবে নাকি? কিন্তু ওই মেয়ে যেই বাড়িতে গেছে, সে কিন্তু শ্বশুরের অংশ পাবে, শাশুড়ির অংশও পাবে, সেই বাড়ির আত্মীয় হিসেবে। কিন্তু ছেলের তো শ্বশুরবাড়ি কিছু পাবে নাকি? এইভাবে করে যদি একটা একটা করে তুলনামূলক আলোচনা করেন, মেয়েরা তো আসলে কিছুই পাওয়ার কথা নয়। কিন্তু ইসলাম তাদেরকে দিয়ে কি করেছে? সম্মানিত করেছে, তাদের মর্যাদাকে বাড়িয়েছে। তাই ইসলাম তাদেরকে দিল, আল্লাহ তাদেরকে দিল। আপনি যদি না দেন, এটাই হচ্ছে জুলুম। আর দেওয়াটাই হচ্ছে ইনসাফ, দেওয়াটাই হচ্ছে কি? ন্যায় বিচার। আপনি যখনই দেবেন না, আপনি যে সম্পদ ভোগ করতেছেন, এটা আপনার না মানুষের? তাহলে আপনার সম্পদের সাথে অন্যের সম্পদ মিশিয়ে খাওয়াটা হারাম। আপনার সম্পদের সাথে অন্যের সম্পদ মিশ্রিত করে খাওয়াটা কি? হারাম। এখন আপনি কয়জন আল্লাহর ওলি পাবেন যে আল্লাহর ওলিরা এখন এই হারাম খায় না? আল্লাহ মাফ করে দিক। মানে আমাদের কথাই বলছি, কয়জন পাবেন যে সে আত্মীয়, মানে বোনের, অন্য ভাইদের অংশ ঠিকমতো না দিয়ে হালাল হারাম মিলিয়ে নিজেরটা অন্যেরটা খাচ্ছে না? এরকম লোক কয়জন আছে? আপনি দেখবেন বিশাল সাইনবোর্ড, বিশাল মানে ভাব কায়দা, দেখে মনে করবেন যে খুব কিছু, খোঁজ নিয়ে দেখেন গা তারও খাওয়ার ভিতরে কি আছে? ওই বোনেরটা দেয় নাই, দিছে কাইসের বোন, দিছে নামকে হচ্ছে, দিয়ে পুরোটাই নিজেরা সিস্টেম করে খাচ্ছে। কি খাইতেছে? হারাম খাইতেছে। আর যে ব্যক্তি হারাম খায়, তার কোনো ইবাদত কি হবে না? কবুল হবে না। তাই এখন আমরা আসি, কয়জনের ইবাদত কবুল হয়? কয়জনের ইবাদত কবুল হয়? ওই যে বলছিলাম, ন্যায় বিচার করাটা হচ্ছে সৎ কাজ। আমরা তো এই পয়েন্টেই ছিলাম, ন্যায় বিচার করাটা কি?
সৎ কাজ। তার ওয়ারিসদের সম্পত্তি পাই টু পাই বন্টন করে দেওয়া, এটা হচ্ছে ন্যায় বিচার। যখন আপনি পাই টু পাই দেবেন না, তখনই সেটা কী হবে? অন্যায়। আর সৎ কাজের আদেশ, এই ন্যায় বিচার শুরু করতে হবে নিজের থেকে, নিজের পরিবার থেকে। এরপর একটু একটু করে আগান, দেখবেন সব জায়গায় আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে সেই সমাজে শান্তি আসবে, অশান্তি দূর হয়ে যাবে। তার সৎ কাজ বলতে আমরা ন্যায় বিচারটাও একটা কি সৎ কাজ। আজকে দেখুন আমাদের সমাজে সুদখোর ঘুষখোরকে অনেকে গালি দেয়, কিন্তু যে ন্যায় বিচার করে না তাকে কে কেউ গালি দেয়? তাকে মানে একজন বেবিচারী, বেবিচারী কথাটা বলি আমরা এভাবে, আমাদের দেশে বলে অসৎ চরিত্র। কাকে বলে বলেন তো? অসৎ চরিত্র কাকে বলে আমাদের দেশে? ওই যে মেয়েলি বিষয়, নারী ঘটিত কোনো কারণ যদি পাওয়া যায় তখন বলে কি অসৎ চরিত্র। অথচ এটা একটা হারাম কাজ, মিথ্যা কথা বলা কি? তাই যদি ওই কাজ, ওই হারাম করলে যদি অসৎ চরিত্র হয়, তো যে ব্যক্তি মিথ্যা কথা বলে সে কি অসৎ চরিত্রের। যে গীবত করে সেও অসৎ চরিত্রের, যে নাকি ধোঁকা দেয় সেও অসৎ চরিত্রের, যে নাকি কী করে অন্যেরটা মেরে খায় সেও অসৎ চরিত্রের, যে ন্যায় বিচার করে না সেও অসৎ চরিত্রের, চরিত্রহীন এ সবগুলো। কিন্তু আমাদের সমাজ কি তাদেরকে অসৎ চরিত্র হিসেবে সম্মান করে, ট্রিট করে, তাদেরকে বুঝায় না। যেই দিন এই সমাজে ওই বেবিচারীদেরকে যেমন বেবিচার, জেনা বেবিচার যারা করে তাদেরকে অসৎ চরিত্র বলে, এরকম যদি প্রত্যেকটা হারাম কাজের সাথে যারা জড়িত তাদেরকে অসৎ চরিত্র হিসেবে এই সমাজ চেনে, সেদিন এই সমাজের কী হবে? পরিবর্তন হবে, এই সমাজে শান্তি আসবে। তার আসুন আমরা সৎ কাজের আদেশের যে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট ন্যায় বিচার, এই ন্যায় বিচার আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের সর্বক্ষেত্রে চালু হয়, এই কাজটি আমরা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।